আসো, চলো আমার সাথে। কেন? আমি আবার তোমার সাথে কোথায় যাব? আমার বাড়িতে যাবে তুমি। তুমি কি জানো না যে আমার বিয়ে হয়েছে, আমি বিয়ে করছি? তোমাকে আমি খুব মিস করতেছি, তোমারে আমার লাইফে দরকার। যাব না তোমার সাথে। না, তোমাকে যেতে হবে। আসো আমার সাথে। যাব না। আমার সাথে আসো। এই, যাব না। তোর এত বড় সাহস, আমার বউয়ের হাত ধরে টানাটানি করতেছস, তোর সমস্যা কি? এই, গায়ে হাত দিছি কেন? এই, ওরে আমি নিয়ে যাবো। আয়। আমার হাত ছাড়ো। তুই ওরে নিয়ে যাবি না? আরে আসো। তুমি ওকে মারলে কেন? তোরে মারুম নাকি আমি তামাশা দেখুম? ওকে, ও হলো আমার এক্স হাজবেন্ড। আমি কে? আমি তোমার হাজবেন্ড। চলো আমার সাথে। ওকে হসপিটাল নিয়ে যেতে। মা, ও মা, কি রে, কি হয়েছে? ডাকতেছিস কেন? আমারে বিয়াটা করে আমার তো জীবনটা শেষ করে ফেলাইছো তুমি। তোমার আদরের পিচ্চি বউরে একটু জিজ্ঞাসা করো। বৌমা, কি হয়েছে মা? রুবেলকে আপনার ছেলে মাথায় বাড়ি মেরেছে। রুবেলকে? আদরের পিচ্চি বউয়ের আগের স্বামী। তুই তার মাথায় বাড়ি মারতে কেন গেলি? ওরে বাবা রে বাবা, দরদ দেখি একবারে উতলে পড়তেছে। ঘটনা কি? আমি তোমার পোলা না ওইটা তোমার পোলা? এই, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আবল তো কি বলতেছিস তুই? হ্যাঁ, তুই বল তো এখন ওই ছেলেটা কোথায় আছে? আমি তো সিসি ক্যামেরা। টিপ দাও, টিপ দিয়া দেখো কই আছে। শোনো মা, ওর দিকে সারা দিন নজর রাখবা, ওরে প্রতিটা মুহূর্তে চোখে চোখে রাখবা, ওই যেন কোনোভাবে রুবেলের লগে যোগাযোগ করতে না পারে। আর ওই যেন এই বাসা থেকে এক পাও একা কখনো না বাইর হয়। বৌমা, কি হয়েছে আমার বলো তো? মা, আমার এখন আর ভালো লাগতেছে না, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। মুন্নাকে বিয়ে করানোর পর থেকে একটা দিনের জন্য শান্তি পাচ্ছি না। এখন কি করি তুই বুঝতেছি না। বৌমা, বৌমা, তুমি তোমার জায়গায় যাও, আমি ঘুমাবো। যারে দরদ দেখাইছো তার সাথে যেয়ে ঘুমাও, যাও। দরদ দেখাইছি মানে? ওর তো মাথা ফাইটে গেছিল, আর মাথাটা তো অন্য কেউ ফাটায় নাই, মাথাটা তুমি ফাটাইছিলে, তাই না? এই কারণে তোর জন্য আমার এত বেশি দরদ দেখার কারণ ছিল না মানে কি? আমরা একসাথে রিক্সায় যাচ্ছি, ওই ছেলেটা আইসা আমার সামনে তোমার হাত ধরে নিয়ে চলে যাইতেছে, আমি ওর মাথা ফাটাবো না? তুমি তো চাইলে ওকে কথাটা একবারে বুঝেও বলতে পারতে, তাই না? এর জন্য কি ওর মাথাটা একেবারে ফাটাই দিতে হবে? আশ্চর্য। তুমি আমার সংসার করতেছো না, ওর জন্য এত দরদ কেন থাকবে তোমার? আমারে বুঝাও। ওরে দেইখা তুমি কেন নামতে গেলা? তোমার তো রিক্সা থেকে নামার কোনো কথা নাই, ওর সাথে গাড়িতে উঠে যাইতেছো। আমি যদি ওরে বাসটা দিয়া বাড়ি না দিতাম তাহলে তো মূল বাসটা আমি খাইতাম। আমার এই কনসেপ্টটা ক্লিয়ার করো, ওরে দরদ কেন দেখাইছো? আমার তো পুরাই ঘাপলা লাগতেছে। ওর সাথে কথা হয় তোমার? যোগাযোগ করতেছো তোমরা কি? আমারে বলো। তোমার যদি মন চায় যে না ওরেই দরকার তোমার, তাহলে তুমি ওইখানেই যাও, আমারে দরকার নাই তোমার। তোমার দরদ দেখা আমি ফুল ক্লিয়ার, আমি বুঝছি। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তো ইচ্ছা করে ওর জন্য দরদ দেখাই নাই, আর তাছাড়া তো আমার এক্স হাজবেন্ড হয়। ওইখানে যদি আমার জায়গায় অন্য কোনো একটা মেয়ে থাকতো, সেও তো ওর জন্য দরদ দেখাইতো, তাই না? যেহেতু ওর মাথাটা ফাইটা গেছে, ওর এত খারাপ একটা অবস্থা, তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? আমি কিন্তু তোমার কাছে এটা আশা করি নাই। শালার সংসার করতেছি না, এনে শুটিং করতেছি, লাইট ক্যামেরা অ্যাকশন করার আগেই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ঘুমাও, তুমিই ঘুমাও। আমার কাউকে কোনো প্রয়োজন নাই, কেউ আমার মনের ভাষা বুঝে না। আমি একা একাই ঘুমাইতে পারি, আমার ভয়ও লাগে না। কেমন আছো তুমি? দেখতে পারছো না আমি কেমন আছি? তুমি কেন পাগলামি করতেছো? আর তুমি কি ভাবছো তুমি যদি এইভাবে পাগলামি করো তাহলে আমি তোমার কাছে ছুটে আসবো? দেখো, আমার এখন আরেকটা সংসার আছে, আমি চাইলেই তোমার কাছে চলে আসতে পারবো না। তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক? আমি চাই তোমার সংসারটা ভেঙে যাক, তারপর তুমি যেন আমার কাছে চলে আসতে পারো। দেখো, তুমি যত যাই করো না কেন, তুমি আমাকে আর কখনো পাবে না। তুমি অযথা এসব করতেছো। আমি যেভাবে আমার জীবনটাকে আবার সুন্দর করে সাজাই নিছি, তুমিও তোমার জীবনটাকে সাজায় নাও। আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে আমি কতবার বলবো, দয়া করে তুমি ওই সংসার ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, না হলে আমি কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। দেখো, তুমি যা চাইতেছো এটা কোনোদিনও সম্ভব না। তোমার সাথে হয়তো আমার আর কোনোদিনও দেখা হবে না, আর আমি দেখা করতে চাইও না। তুমি ভালো থেকো আর আমাকে ভুলে যাও। কি বলে গেল? আমি এই কথাগুলো রাখতে পারবো? কখনোই সম্ভব না আমার পক্ষে রাখা। কোথায় গেছিলা তুমি? কথা বলতেছো না কেন? কোথায় গেছিলা? রুবেলকে দেখতে গেছিলাম। কি? তুমি কি আমার বউ না রুবেলের বউ? কি তুমি কি আমার পারমিশন নিয়ে গেছিলা? আমি তোমার হাজবেন্ড না? নাটক শুরু করছো তুমি।
তুমি এইভাবে রাস্তার মধ্যে আমার সাথে সিন ক্রিয়েট কেন করতেছো? সিন ক্রিয়েট করার তো কিছু দেখতেছি না আমি। রুবেল তোমার প্রাক্তন, প্রাক্তন মানে বুঝো, আমি তোমার বর্তমান, এটা তোমার মাথায় রাখতে হবে। আমার গার্লফ্রেন্ড যদি হইতা না তুমি, থাপড়ায় সব দাঁতগুলা ফালাইয়া দিতাম। পিচ্ছি একটা বউ, এই জন্য কিছু বলতেও পারতেছি না। আমার অনুমতি ছাড়া এক পা যদি এই বাসা থেকে বের হইছে, পা ভাইঙা ঘরে রাইখা দিব। যাও বাসা যাও। বেলি মা। আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বিয়াই, কোনো খবর না দিয়ে সাত সকালে মেয়ের বাড়ি চলে আসছেন? জামাই বাবাজি কাল রাতে ফোন করেছিল, তাছাড়া অনেকদিন ধরে মেয়েটাকে দেখি না, তাই চলে এলাম আর কি। আমি আমার মেয়েকে ফোন দিয়েছি, আমি একা একা সামাল দিতে পারছিলাম না। বিয়ান, ঘটনা কি খুলে বলুন তো। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো বসো। মা পর আমার মেয়েটাকে দেখছি। কি কি হয়েছে বল। আরে কান্না করছিস কেন, বল না কি হয়েছে, বল মা। জামাই বাবাজি বেলি এভাবে কাছে কেন, কি হয়েছে বলো তো। বেলি ইদানিং রুবেলের সাথে। চুপ করতো, বিয়ে অনেক দূর থেকে আসছে, বসুক, ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করুক, তারপর সবাই মিলে একসঙ্গে বসে কথা বলবো, একটা সমাধান হবেই। বেশ, আপনি বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। সারাক্ষণ টেম্পারেচার হাই থাকলে চলে? তোর কত করে বলি, সারাক্ষণ বলি যে মাথাটা ঠান্ডা রাখ, ঠান্ডা রাখ, তোমার কথাই শুনোস না। মা তুমি কাকে কি বলতেছো? ও তোমার কোনো কথা শুনতেছে? দেখো না মুখটা কি গোমরা করে রাখছে, এক কান দিয়ে ঢুকতেছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে দেখো নাই, ওর রাগ তো বরাবরই বেশি। এখন বিয়ে করছে, এখন তো রাগটা কন্ট্রোল করতে পারে না, সেটাও সে করবে না। সব সময় পরিস্থিতি মাথা ঠান্ডা করে সামাল দেওয়া যায় না, মাঝে মধ্যে পরিস্থিতি ঠান্ডা করতে হইলে মাথাটা গরম করতে হয়। শোন বাবা, তোর এই কথাটাই ভুল। সব সময় ভালো কিছু হয়েছে মাথা ঠান্ডা রেখে, বড় বড় কিছু হয় মাথা ঠান্ডা রেখে। কথায় আছে না, রাগ মানুষের যা ক্ষতি করে শয়তানও তা করে না। তাই বারবার বলতে মাথাটা ঠান্ডা রাখ, টেম্পারেচার হাই করিস না বাবা, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, তুই মাথাটা ঠান্ডা কর। কে মাথা ঠান্ডা করবে? কাকে কি বুঝাইতেছো মা? আমি বুঝি না। ওরে সারা রাত বুঝাইলেও না কোনো লাভ নাই। এই তোকে স্কুল কলেজে পাঠাইছি না, ভদ্রতা শিখোস নাই, কার সাথে কিভাবে কথা বলতে হয়। মায়ের সাথে কথা বলতেছিস, ঠিকঠাক কথা বল, সে ম্যানারটুকু ওর মধ্যে নাই। তাই মা, ওরা ডাকছে কে? আমি ফোন দিয়ে আসতে বলছি, আমি একা মানুষ, পুরো বাসাটা একা একা সামলাইতে পারি। আর তুই যা করা শুরু করছিস বাসার ভিতরে, সারাক্ষণ চিল্লা পাল্লা বাংসুর হইচই, আমি একবার পারতেছিলাম না, তাই ওকে ফোন দিয়ে আসতে বলছি। ও সামলাইবো আমারে? ও তো নিজের সংসারই সামলাইতে পারে না, তুমি ওরা ডাকছো কি কারণে? নিজের সংসার সামলাতে পারি মানে? এই তুই কি যে আমার সংসার সামলাই দেস? আমার সংসারে কতজন কাজের লোক থাকে তুই জানোস? সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা। আমার জামাই আমাকে রাজরানী করে রাখে, কোনো কাজ করতে দেয় না। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে পার্লারে যাই, আমার মাসে 1.5 লাখ টাকা তো পার্লারে কিছুই হয় না। আর তুই মানে কি বললি? মা তুমি ওরে ফোন করে ডাকছো কেন? আমার মা আমার ডাকছে মানে সামলানোর লিগা। ছোটবেলা থেকে আমার মা না তোরে নিয়ে আর সামলাইতে পারতেছে না। তুই বরাবর যেমন ছিলি এখনো ঠিক তেমনটাই আসিস। মা আগে জানলে না আমি তোমার কলেজ জীবনেই বাড়িতে আসতাম না, যে তোমার ছেলে আমার এত বড় অপমান করবে। কিসের শান্ত হ? কি বলতেছো মা তুমি? তুমি আর কোনোদিন আমারে ফোন দিবা না, আমি তোমার কলেজ জীবনে এই বাড়িতে আসবো না। তুমি থাকো তোমার এই ছেলে নিয়ে। এই কানের দুললি খুইলা রাইখা যাইস। কিরে কি বললি? তুই ওর বড় ভাই হস, বড় ভাই হয়ে বোনকে তুই আগলে রাখবি, শাসন করবি, আদর করবি, তা না করে কি বললি? কানের দুল খুইলা দিয়ে যা, আমার কত দিছো, এইসব কি? হ্যাঁ, তুই না একটা বেয়াদব। মার সাথে যে তোর কথা বলতো সেই জন্য তো এখন নাই, অমানুষ কোথাকার, অসভ্য কোথাকার। সত্যি কথা কইলে এমনি মানুষের কাতারত্ব নাম কাইটা যায়।